मारे के अरे मारे हरि राखे के তাহলে আজকে সেই ছোট মেয়েটাকে নিয়ে গিয়া হলো বাচ্চা মেয়েকে 5 বছর বয়স তার বাবা মা নিয়ে ডাক্তার বাবুকে বলছে ডাক্তার বাবু দেখুন না এই 5 বছর বয়স বাচ্চা মেয়েটার কথা আবার হার্টের রোগটা ভালো হচ্ছে না তাই সবাই বলল আপনি নাকি বিরাট বড় ডাক্তার হার্টের ডাক্তার তো কৃপা করে আপনি যদি মেয়েটার হার্টের রোগটা ভালো করে দেন ডাক্তার বাবু বলল দেখো বাবা আমি তো আর ভগবান নই একবারে কথা দিতে পারছি না তবে তোমরা বন্ডে সই করে যাও কালকের অপারেশন হবে মেয়েটা বাঁচতেও পারে না হলে মরতেও পারে এই বলে বাবা মা সই করে চলে গেল পরের দিন এবার সকালবেলায় মেয়েটার হার্ট অপারেশন হচ্ছে যখন অপারেশন টেবিলে নিয়ে গেছে বড় বড় ছুরি কাঁচি দেখে মেয়েটি ডাক্তার বাবুকে বলে উঠল ডাক্তার বাবু আমাকে প্রত্যেকদিন আমার ঠাকুমা বলে যে আমার বুকের মধ্যে নাকি গোপাল আছে ডাক্তার বাবু আমি তো আমার হার্ট অপারেশন করবে ওই ধারালো অস্ত্রটা দিয়ে আমার বুকটা ফালা ফালা করে দিবেন ডাক্তার বাবু দেখবেন না যে আমার বুকের মধ্যে গোপাল আছে কিনা দেখবেন তো ডাক্তার বাবু আমার বুকের মধ্যে গোপাল আছে কিনা আর গোপাল যদি থাকে আমার আপনি আঘাত করুন যেন গোপালের না কোনো আঘাত লাগে এই বলে মা অপারেশন শুরু হয়ে গেল কিছুক্ষণ পর কি হলো জানেন ওই অপারেশন হতে হতে ওই ডাক্তার বাবু দেখছে ওই মেয়েটারা নিঃশ্বাস প্রশ্বাস বইছে না রক্ত দিয়ে শিরা দিয়ে রক্ত বইছে না ডাক্তার বাবু মনে মনে চিন্তা করলে কি তাদের বলা হয় মেয়েটা মারা গেছে মেয়েটা নিঃশ্বাসও নিচ্ছে না মা আর ওই শিরা দিয়ে রক্ত বইছে না তো মনে মনে চিন্তা করছে যা হবার হবে আমি এক কাজ করি তার বাবা মাকে বলে দিই যে তোমার মেয়ে আর বেঁচে নেই মারা গেছে যাহা লিখেছে বিধি বাবা ললাট উপরে কারোর ক্ষমতা নেই সেটা খণ্ডাইতে পারে আজকে ওই ডাক্তার বাবু মা বলতে যাচ্ছে যে মেয়েটার বেঁচে নেই বিধির কেমন বিধান দেখো কিছুক্ষণ পর ওই এক নার্স ওই পাশ দিয়ে যাচ্ছিল জানলার পাশ দিয়ে যেখানে অপারেশন হয়েছিল এক নার্স দেখতে পাচ্ছে যে মেয়েটা এতক্ষণ কথা বলছিল না নিঃশ্বাস নিচ্ছিল না সেই মেয়েটা ওই শিরা দিয়ে রক্ত বইছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নার্স চমকে গেল মনে হয় মেয়েটা বেঁচে উঠেছে এক কাজ করি আমি ডাক্তার বাবুকে খবর দিই ছুটতে 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 ওই ডাক্তার বাবুর কাছে যাচ্ছে ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনি তো যাচ্ছেন ওই মেয়েটার যে হার্ট অপারেশন হয়েছিল তার বাবা মাকে বলতে যে মেয়েটার বেঁচে নেই কিন্তু ডাক্তার বাবু আপনি একবার দেখবেন চলুন ওই মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রক্ত বইছে তো ডাক্তার বাবু মা আস্তে বাবা আস্তে ডাক্তার বাবু এসে সত্যিকারের দেখছে যে মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে শিরা উপশিরা দিয়ে রক্ত বইছে তাই ডাক্তার বাবু ওই মেয়েটার হাতটা ধরে নিয়ে গিয়ে তার বাবা মাকে দিল নিয়ে যাও তোমরা তোমাদের মেয়ে সারা জীবনের মতো ভালো হয়ে গেছে বলুন তো ডাক্তার 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 ডাকো তারে ডাকো তারে ডাক্তারে ডাক্তার যদি সঠিক হয় বাবা ভগবানকে আসতে বাধ্য হতে হবে তাই কি হলো মেয়েটাকে নিয়ে চলে গেল 3 দিন কেটে গেল ডাক্তার বাবু মনে মনে চিন্তা করছে আমি এক কাজ করি যাই একবার মেয়েটার কাছে একটু ঘুরে আসি কেমন আছে ডাক্তার বাবু যেই না মেয়েটার ঘরে গেছে ডাক্তার বাবুকে বসতে দিয়েছে মেয়েটার বাবা মা মেয়েটা জিজ্ঞাসা করছে ডাক্তার বাবুকে ডাক্তার বাবু
আপনি তো ধারালো অস্ত্র দিয়ে আমার বুকটাকে ফালা ফালা করে দিয়েছিলেন ডাক্তার বাবু। বলুন না, বলুন না, আমার ওই বুকের মধ্যে, আমার এই হৃদয়ের মধ্যে আপনি গোপালকে দেখেছিলেন কিনা? বলুন না ডাক্তার বাবু, বলুন না। সেদিনের কথা শুনে ডাক্তার বাবু বলেছিল, রে মারে, তোর গোপাল সর্বজীবীর অন্তরে রয়, যে তাকে ভক্তি ভাবে ডাকে তাকে সে দেখা দেয়, আর যে তাকে ভক্তি ভাবে ডাকে না, যে তাকে নয়ন জলে ডাকে না, ভগবানে তাকে দেখা দেয় না। তাহলে বাচ্চা মেয়েটার মধ্যে বাবা প্রেম ছিল। মীরাবাই বলেছে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাহলে প্রেম চাই। আজকে শিলাবতী অঝর নয়নে কাঁদছে গোবিন্দের চরণ। কেন? তার গর্ভে কোনো সন্তান নেই। কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, ও গো মঙ্গল মাই হরি প্রভু নারায়ণ দিবানিশিত মারে দয়াল আমি করি গো সারা। প্রভু নারায়ণ দিবানিশিত মারে আমি করি গো শরণ। মঙ্গলময় হরি প্রভু দয়াল নেই তো কিছুই আমার প্রেম পারাবা ও গো কি দিয়ে বুঝিব বলো কিছুই প্রেম পারাবা ও গো কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার নেই তো
তুলসিয়া ভক্তি দয়াল মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানি শীত মারি আমি করি গো শরণ মঙ্গলময় হরি প্রভু নারায়ণ হরি বল হরি বল হরি বল নিশিত মারে করি গোসরা প্রভু শিলাবতী যেই না বাবা ভগবানকে জানালো মনের কথা, শিলাবতী দেখতে দেখতে বাবা হয়ে গেল অন্তঃসত্ত্বা গর্ভবতী। শিলাবতীর গর্ভে সন্তান এলো। সবাই বলতে লাগলো, আরে শুনেছিস ওই শিলাবতী যে নারীটার গর্ভে কোনো সন্তান ছিল না, যে মেয়েটা ছিল বন্ধা নিপুত্রী, সেই শিলাবতীর নাকি গর্ভে সন্তান এসেছে। তো বাবা কত আনন্দ মায়ের শিলাবতীর, কেন সন্তান এসেছে। তো মায়েরা বলুন তো, গর্ভে যদি সন্তান থাকে মায়েদের কি করা উচিত? প্রত্যেক দিন সিরিয়াল দেখা উচিত। দাদা বলছে সিরিয়াল দেখা উচিত। গর্ভে সন্তান থাকাকালীন মায়েদের প্রত্যেক দিন ভাগবত কথা, কৃষ্ণ কথা, ভক্তির কথা, ভগবানের কথা। কারণ ওই মা যেটা করবে গর্ভের বীরের সন্তান সেটা করবে। আমরা সবাই জানেন বাবা অভিমন্যুর কথা। ওই অভিমন্যু যখন সুভদ্রা দেবীর গর্ভে ছিল, অর্জুন তাকে বলছে সুভদ্রাকে যে কি করে চক্রব্যূহে প্রবেশ করতে হয়। ঘটনাটা বলছে মা অর্জুন, আর সুভদ্রা দেবী শ্রবণ করছে, গর্ভের বীরের সন্তানও শুনছে। কিন্তু যখন অর্জুন বলছে সুভদ্রাকে কি করে বাইরে বেরিয়ে আসতে হয়, তখন সুভদ্রা দেবী ঘুমিয়ে পড়েছে। সুভদ্রা দেবী ঘুমিয়ে পড়েছিল বলে বাবা আমরা সবাই জানেন যে সন্তানও শোনা হলো না যে কি করে বাইরে বেরিয়ে আসতে হয়। ওই জন্য ওই অভিমন্যুকে সপ্তরথীতে ঘিরে হত্যা করেছিল। কারণ ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, মাতা হবে যেমনতর, পুত্র হবে তেমনতর। অদাতা বংশদোষেন কর্মদোষেন দারিদ্রতা, উন্মাদ মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা। দেখবেন অদাতা বংশদোষেন, দেখবেন বংশের জন্য ছেলে কৃপণ হয়। অনেকে বলি না যে ছেলেটা খুব কৃপণ, কিসের জন্য? বংশের জন্য। অদাতা বংশদোষেন কর্মদোষেন দারিদ্রতা, কর্মের জন্য ছেলে দারিদ্রতা ভোগ করে। উন্মাদ মাতৃদোষেন, মায়ের জন্য ছেলে উন্মাদ হয়। পিতৃদোষেন মূর্খতা, ছেলের জন্য বাবার জন্য ছেলে মূর্খ হয়। তাহলে আজকে শিলাবতীর একটাই কাজ, মা গর্ভের সন্তান এসেছে, কত আনন্দ বাবা তার। ওই শিলাবতী আর স্বামী সনাতন দাস দুজনে ভাগবত পাঠ করছে, ভাগবত পাঠ করছে। আর এমন সময় একজন এসে হাঁক দিল, সনাতন সনাতন সনাতন। কে? সনাতনকে বলছি, সনাতন তুমি এখন কি করছো? বলে আমি এখন ভাগবত পাঠ করছি। বলে রাখো তোমার ভাগবত পাঠ, এক্ষুনি তোমায় যেতে হবে গয়া যুদ্ধ করতে। বলুন তো মা, কোন মায়েরা পারবে স্বামীকে অবস্থায় ছেড়ে দিতে? গর্ভের সন্তান, কোন মায়েরা চাইবে যে স্বামী যাক যুদ্ধ করতে?
কারণ গর্ভে সন্তান থাকাকালীন যদি কোনো বাবা জীব হত্যা করে, কোনো মা যদি জীব হত্যা করে, তাহলে সন্তানের অমঙ্গল হয়। প্রমাণ জানেন, যখন গান্ধারী মা আমার গর্ভবতী ছিল, গর্ভে ছিল 100টা সন্তান। এবার ওই গর্ভবতী মা আমার গর্ভের সন্তান জোরে হাঁটতে পারছে না, আস্তে আস্তে যাচ্ছে, আর একটা মাকড়সা ওই গান্ধারীকে দেখে ব্যঙ্গ করছে। গান্ধারী যেমন করে যাচ্ছে, একটা মাকড়সাও ঠিক তেমন করে যাচ্ছে। গান্ধারী চমকে উঠলো, বাড়ি মা, আমি রানী গান্ধারী, আমি যেমন করে যাচ্ছি ওই মাকড়সাটাও ঠিক তেমন করে যাচ্ছে। এই বলে ওই গান্ধারী ক্রোধান্বিত হয়ে রেগে গিয়ে ওই মাকড়সার গর্ভে মেরেছে পদাঘাত। আরে যেই না মেরেছে মা, ওই মাকড়সার গর্ভে ছিল ঠিক 100টা সন্তান। মাকড়সা তখন বলছে, মাগো গান্ধারী, তোমাকে আমি ব্যঙ্গ করি না মা গান্ধারী, তুমি আমায় এমন করে লাথি মারলে, আমার গর্ভে আছে 100টা সন্তান, ঠিক আছে, যেই মুহূর্তে যেই ভাবে তুমি আমায় লাথি মেরে সন্তানদেরকে হত্যা করলে, নষ্ট করে দিলে, আমি অভিশাপ করছি, এইভাবে একদিন তোমারও গর্ভের সন্তান বড় হয়ে ধ্বংস হয়ে যাবে। তাহলে মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা সত্য নয়। মায়ের আমার বলছে ঠিক, এ কথাটা মিথ্যা নয়। তাহলে এখানে কি হলো, ওই মা শিলাবতী বলছে, স্বামী তুমি যেও না, তুমি গেলে তুমি যদি জীব হত্যা করো তাহলে গর্ভের সন্তানের ক্ষতি হবে। বলে উঠলো, শিলাবতী তুমি আমায় হাতটা দাও, তোমার আমি হাতটা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ত্রিসত্য অঙ্গীকার করছি, আমি গয়া যুদ্ধে যাব ঠিকই, কিন্তু কোন জীব হত্যা আমি করব না, করব না, করব না। স্ত্রীকে কথা দিয়ে দিল, আমি তোমায় কথা দিলাম 7 দিন পরে ঠিক তোমার কাছে ফিরে আসবো। তাই এবার ওই শিলাবতী মা কি করে, প্রত্যেক দিন ওই তুলসী তলায় জল দেয়। তো মায়েরা আমরা তুলসী দেবীকে জল দিই, কোথায় দিই? ছিঁড়ে দিই না গোড়ায় দিই? আস্তে গোড়ায়। এতদিন যারা দিয়েছেন মা গোড়ায় গলত। মহাজন বললেন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, ঢালি জল, অন্তিমকালে পাবো ফল, পাবো ফল। এবার ওই শিলাবতী মা আমার ওই তুলসী দেবীকে জল দেয়, আর মনের কথাগুলি নিবেদন করে, ওই না নম নম তুলসী। সবাই গাইবো। এই পদটি যিনি রচনা করেছেন বৃন্দাবন দাসের পদ। ও গো কৃষ্ণ প্রেয়সী। এইভাবে যদি আমরা তুলসী দেবীকে ডাকি, তুলসী হলো পরম ভক্তা, ভগবানের কৃপা পাবো। ও গো রাধা কৃষ্ণের চরণ পাবো, এই অভিলাষী। সবাই মিলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওই না নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। ও গো যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়, তার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়, তার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর তারে বৃন্দাবনবাসী। যে মাতার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করে তারে বৃন্দাবনবাসী। ওই না নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও
সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। দেখো এই পদটি যিনি রচনা করেছেন বৃন্দাবন দাস। দাসী বৃন্দাবনে কই কেন মোরে হয়, বৃন্দাবনে কয় মোরি যেন হয়, দাস বৃন্দাবনে কই মোরে যেন হয়, বৃন্দাবনে কই মোরে যেন হয়, রাধা কৃষ্ণ প্রেমে যেন সদা মিশে থাকি। বৃন্দাবনে কই মোরে যেন হয়, রাধা কৃষ্ণ প্রেমে যেন সদা ডুবে থাকি। ওই না নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওই না নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই এই অভিলাষী। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন লাল কি, জয়। তুলসী দেবী কি। জয়। তো মায়েরা তুলসী তলায় প্রত্যেক দিন জল দেয়। তো দেখুন মহাজন বললেন ওই তুলসী দেবী যেখানে আপনারা আহ্বান করেন, সন্ধ্যা দেন, প্রদীপ দেন, ধূপ দেন, ওই তুলসী মঞ্চের মধ্যে বাবা যদি তুলসী গাছটা না থাকে, শুধু মাটিটি পড়ে থাকে, ওই মাটিটির কি ক্ষমতা? মহাজন বললেন তুলসী চলিয়া যায়, মঞ্চে থাকে মাটি, 33 কোটি দেবদেবী